উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমানের পরীক্ষার আরও খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজা হক পায়েল ও কাজী শাহেদ। শুরুতেই চলে যাচ্ছি চট্টগ্রামে। পায়েল, স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করেছে কিনা আর কেন্দ্রের ব্যবস্থাপনা কেমন দেখছেন? ইশিকা, যেমনটি বলছিলেন, আজ সকাল 10টা থেকে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। এইচএসসি সমমানের পরীক্ষা চলছে। 6টি মাদ্রাসায় আলিম পরীক্ষা চলছে এবং 11 জেলায় আজকে চট্টগ্রামে 11টি জেলাতে অনুষ্ঠিত হচ্ছে এইচএসসি পরীক্ষা। আমি আছি এই মুহূর্তে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের সামনে। আজকে সরকারি মহিলা কলেজের সর্বশেষ তথ্য অনুযায়ী 1940 জন বাংলা পরীক্ষায় অংশগ্রহণ করছে এমনটি জানতে পেরেছি। সেই সাথে এখানে আশেপাশে অনেকগুলো কলেজ রয়েছে, যেমন এমএস কলেজ, ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ইস্পাহানি পাবলিক অ্যান্ড স্কুল কলেজের 1500 শিক্ষার্থী আজকে অংশগ্রহণ করবে এমনটি আমরা জানতে পেরেছি। খুবই ব্যস্ততার মধ্যে আজকে চট্টগ্রাম শহরে বেশ কয়েকটি জায়গায় জ্যাম ছিল। জ্যাম ডিঙিয়ে আছে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এখন একেবারে শেষ মুহূর্তে আমরা দেখেছি 4-5 জন শিক্ষার্থী প্রবেশ করছেন। তারা একেবারে পরীক্ষার টাইম শেষ হয়ে গিয়েছে এমন সময় চলে আসছেন। আরো বিচ্ছিন্ন ঘটনা আমরা দেখতে পেরেছি, ভুল কলেজে চলে আসছেন। তার কলেজ রয়েছে একটি, সেই আরেকটি কলেজে উপস্থিত হয়েছেন, তবে পুলিশের সহযোগিতায় তাকে তার নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়া হয়েছে। এখানে অপেক্ষা করছেন অনেক মা বাবা, গার্ডিয়ান, তাদের বাচ্চাদেরকে পরীক্ষার হলে পৌঁছে দিয়ে অপেক্ষা করছেন। আমরা দেখতে পাচ্ছি অনেকে রয়েছেন। তাদের কাছ থেকে একটু জানতে চাইবো পরীক্ষার প্রস্তুতি কেমন ছিল এবং তাদের কেমন ফিল হচ্ছে এখন। বাচ্চার পরীক্ষার প্রস্তুতি কেমন ছিল? আল্লাহর রহমতে পরীক্ষার প্রস্তুতি ভালো ছিল, ভালো আছে। আজকে ওয়েদারও ভালো আছে, সেন্টারও ভালো আছে। নাসিরাবাদ মহিলা কলেজ হিসেবে প্রতিষ্ঠিত ফেমাস কলেজ। তবে সমস্যা হয়েছে আশেপাশে চতুর্দিকে এখানে 4-5টা সেন্টার আছে। ইস্পাহানি কলেজ আছে, পাতকুলি কলেজ আছে, বাবা কলেজ আছে, এমএস কলেজ আছে, নাসিরাবাদ ওমেন কলেজের সেন্টার। চতুর্দিকে সেন্টার হওয়াতে এখানে অনেক পরীক্ষার্থী আসতে দেরি হচ্ছে। পরীক্ষার্থীরা আসতেছে, অনেকে এখনো আসতেছে 15 মিনিট 20 মিনিট দেরি করে ফেলছে। এদিকে এমএস কলেজের মোড় থেকে, জিসির মোড় থেকে আরম্ভ করে পুরো রাস্তা জাম। ওদিকে ওয়ারলেস আকবরশাহ পর্যন্ত এদিকে পুরো জাম। রাস্তা জাম হওয়ার কারণে এদিকে পরীক্ষার্থীরা আসতে পারতেছে না। আমি আজকে আপনাদের মাধ্যমে সরকারের কাছে আবেদন জানাই, এই প্রত্যেকটা কলেজের সামনে যেন একটা সিঙ্গেল ফ্লাইওভার হয় এবং পরীক্ষার সময় যেন উভয়দিকে রাস্তাঘাট পরীক্ষার্থীরা আসার জন্য সুযোগ সুবিধা করে দেওয়া হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। যেমনটি শুনছিলেন, একজন অভিভাবক কিন্তু তিনি তার মন্তব্য জানিয়েছেন এখানে বেশ কিছু কলেজে পাশাপাশি থাকায় এই সমস্যার সৃষ্টি হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এইচএসসি পরীক্ষার সর্বশেষ আপডেট ছিল চট্টগ্রামের। রাজশাহীর আপডেট জানাতে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী শাহেদ। শুভ সকাল পায়েল। রাজশাহীতেও পরীক্ষা শুরু হয়েছে এইচএসসি, যেটি সকাল ঠিক 10টায় শুরু হয়েছে এবং সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনেই শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছেন। আমরা আছি রাজশাহীর শামুকদম ডিগ্রি কলেজে, যেখানে প্রায় 5টি কলেজ পরীক্ষায় অংশ নিচ্ছে। আপনার মাধ্যমে দর্শকদের যে তথ্যটি দিতে চাই, রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এবারের 1,33,613 জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন, যা গত বছরের তুলনায় 4,000-এর বেশি শিক্ষার্থী এবার কম। রাজশাহী শিক্ষা বোর্ড যে তথ্যটি দিচ্ছে তাতে বলা হচ্ছে যে 68,960 জন ছাত্র এবং 64,553 জন ছাত্রী এই শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিচ্ছেন এবং 755টি কলেজের 207টি পরীক্ষা কেন্দ্রে আজকে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে এবং রাজশাহী শিক্ষা বোর্ডের যে 8 জেলা আছে এখানে তারা এই পরীক্ষাটি এখানে নিচ্ছেন। 2024 সালে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষায় অংশ নিয়েছিলেন 1,38,157 জন। এবার যে সেখান থেকে কিছুটা কম পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। শিক্ষার্থীরা এবং অভিভাবক শিক্ষক তারা যেটি বলছেন যে প্রায় 4,000-এর মতো শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেনি যারা এইচএসসি পরীক্ষায় অংশ নিতে চান। তবে সকাল থেকে আমরা যেটা দেখেছি যে পরীক্ষা কেন্দ্রে আধা ঘন্টা পূর্বে প্রবেশের যে সরকারি নির্দেশনাটি ছিল সেটি মেনেই শিক্ষার্থীরা কেন্দ্রটিতে প্রবেশ করেছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কলেজের প্রধান ফটক যেটি সেখানে তল্লাশি পোস্ট বসিয়ে শিক্ষার্থীদের তল্লাশি করেই প্রবেশ করেছেন। যে ইলেকট্রিক কোনো ডিভাইস নিয়ে যাতে শিক্ষার্থীরা প্রবেশ করতে না পারেন সেটিও এখানে নিশ্চিত করা হয়েছে এবং অভিভাবকদেরকে
কলেজ কেন্দ্রের মধ্যে প্রবেশ করতে দেওয়া হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেটি নিশ্চিত করেছেন। এছাড়া যারা দায়িত্বপ্রাপ্ত কেবলমাত্র পরীক্ষার সংশ্লিষ্ট তারাই কেন্দ্রটিতে প্রবেশ করতে পেরেছেন এবং শিক্ষার্থীরা যারা নির্বিঘ্নে তাদের আসন খুঁজে নিতে পারেন এই জন্য কলেজ কর্তৃপক্ষ এখানে যে বোর্ডটি টানিয়েছে সেখানে আসন এবং রোল নাম্বার অনুযায়ী কোন কক্ষে তাদের আসন বসেছে সেটিও তারা উল্লেখ করে দিয়েছেন। বলা যায় যে একরকমের চমৎকার পরিবেশেই রাজশাহীর এই কেন্দ্রটিতে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ঠিক 10টায় তাদেরকে প্রশ্নপত্র দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীরা এখন লেখা শুরু করেছেন। আমরা এই কলেজ কেন্দ্রের যিনি কেন্দ্র সচিব তার সঙ্গেও যেটি কথা বলেছি, তিনিও যেটি বলছেন যে নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে এবং শিক্ষার্থীরা যাতে সুন্দর পরিবেশে এই পরীক্ষাটি অংশগ্রহণ করতে পারেন সেই জন্য তারা সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন। তো ইশিকা, এই ছিল রাজশাহী থেকে এইচএসসি পরীক্ষা নিয়ে সর্বশেষ আমার কাছে। ফিরছি স্টুডিওতে আপনার কাছে। শাহেদ, অনেক ধন্যবাদ আপনাকে।